আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহসান ইসলামিক মিডিয়া। হ্যালো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আজকে আমরা ছোটোখাটো একটি ব্লগ করতে যাচ্ছি। আজকে আমরা যশোরে, আমি আমার স্ত্রী দুজন মিলেই যশোরে এসেছি কিছু কেনাকাটা বা দেখার জন্য, ঘোরার জন্য। তো আমরা রিক্সায় উঠে গেলাম, বাসা থেকে নেবে রিক্সায় উঠে আমরা চলে গেলাম দোরাটানা ওপাশ থেকে। আমরা একটা মেলা বসেছে, মেলায় গিয়েছি, মেলায় কিছু কেনাকাটার জন্য। দেখছেন সুন্দর সুন্দর চাটনি, তারপরে কাপড়ের দোকান, কসমেটিক দোকান, বিভিন্ন দোকান রয়েছে। দোকানে অনেক মালামাল রয়েছে, কিন্তু ভাগ্য খারাপ, এত মালামাল রয়েছে, কেনার মতো মানুষ নেই। তো আমরা যাচ্ছিলাম, এক ভাই সামনে থেকে বলছে আমাদেরকে একটু ভিডিওর ভিতরে নিতে। তো বন্ধুরা, এই যে আমি তাদেরকে ভিডিওর ভিতরে নিয়েছি। হ্যালো, ঠিক আছে। এই যে সুন্দর কসমেটিক দোকান, সুন্দরই লাগছে, কিন্তু আমরা কিনছি না, কারণ দাম অনেকটাই বেশি বলছে। তা আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখছি আসলে বিষয়টা কি, কেমন দাম বা কি কেনা যায়। আমরা ঘুরে ঘুরে দেখলাম কাঠের জিনিসপাতি রয়েছে বা কাপড়ের অনেকগুলোই দোকান রয়েছে, কাপড়ের দোকান, কসমেটিক দোকান রয়েছে। তো আমরা চলে গেলাম এখানে চুড়ি কিনতে। তো এখানে দাম বেশি বলার কারণে চুড়িটা কিনে নিয়ে অনেক দাম বেশি, তবে দেখে মজা পেয়েছি। তো বন্ধুরা, আমরা এখান থেকে কাপড়ের দোকানে গিয়েছি, কাপড়ের দোকান থেকে, কসমেটিক দোকান থেকে সামনে আমরা আরও ঘোরাফেরা করলাম। আমি আপনাদেরকে সম্পূর্ণ লুকটা আজকে দেখাবো। তো এই যে আমাদের যে এখান থেকে আমরা দুটো খুন্তি কিনেছিলাম, কাঠের চামচ, প্লাস্টিকের চামচ, এগুলো কিনেছিলাম। তো অনেক দোকান বন্ধুরা আমার, আমরা সারাদিন ঘুরেছি, দুপুরে গিয়েছি, তারপরে আমরা চলে আসলাম কালেক্টরিক ভবনে। আমরা এসে অনেক কিছু উপলব্ধি করেছি, দেখেছি। এটা ব্রিটিশ পিরিয়ডের একটি কালেক্টরিক ভবন। ব্রিটিশ সময় বাংলাদেশ তৈরি হওয়ার আগে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, ব্রিটিশ আমলে এই কালেক্টরিক ভবন, লালকোট যেটাকে বলা হয়, এই লালকোট আমরা ভ্রমণ করি। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ এই লালকোটটা ঘুরে ঘুরে দেখি বা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, আপনাদেরকে দেখাই লালকোটটা ঘুরে। তো আমি আমার স্ত্রী দুজন মিলেই হাঁটছি এবং দেখছি অনেকটা পথ, অনেকটা এরিয়া আমাদের হাঁটতে হাঁটতে পা ব্যথা করছিল। এক সময় আমাদের পা দুটো ফুলে যাচ্ছিল। তারপরেও গিয়েছি ঘুরতে, দেখতে তো হবেই। আমরা সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে আমরা উপলব্ধি করছিলাম, দেখছিলাম। ভিতরে যে বাইরে থেকে আমরা সব কিছুই দেখছি, সব কিছুই উপলব্ধি করছি। এত সুন্দর লুক, এত সুন্দর কালার দেওয়া, এত সুন্দর ঘর করা, এটা ব্রিটিশ আমলে তৈরি করা, ব্রিটিশ সরকার তৈরি করেছিল। তবে এত মাথায় তাদের বুদ্ধি। তা আমরা এখানে চলে গেলাম। এইখানে কালেক্টরিক ভবনে একটি আছে পুকুর তৈরি করেছে, পুকুরে প্রচুর পরিমাণ মাছ। তো বিকেলবেলা যশোরের মানুষজন বা যারা ঘুরতে আসে তারা এই মাছ দেখতে আসে, মাছের খাবার দেয়। তো আমরাও চলে গেলাম মাছ দেখতে, মাছের খাবার দিতে। তো বন্ধুরা, একটু কাছ থেকে দেখায় আপনাদেরকে। এই যে মাছ, এই মাছগুলো অনেক মাছ কেউ ধরে না, লাভে না, তবে এই মাছগুলো খাবার দিলে খাবার খায়। এখানে আসলে মূলত এই মাছগুলো এত বড় হয়েছে কারণ এখানে খাবার দিচ্ছে মানুষ, খাবার খাওয়ার জন্য মাছগুলো সব কিনারায় চলে এসেছে। তো বন্ধুরা, আমরা মাছ দেখে আমরা আবার চলে গেলাম
মাঝে একটু ঝালমুড়ি কিনে নিয়েছিলাম। ঝালমুড়ি নিয়ে আমরা চলে গেলাম আবার দেখতে। তো কালেক্টরেট ভবন আসলে মনে হয় যে বাড়ি থেকে দেখতে মনে হয় যে অল্প ছোট, কিন্তু অনেক এরিয়া, অনেক বড়। তো বন্ধু সারাদিন ঘুরেছি, পা ব্যথা করছে, পায়ে অনেক সমস্যা হচ্ছে, তারপরেও দেখতে তো হবে, ঘুরতে হবেই। এসেছি যখন ঘোরার জন্য, দেখার জন্য, ঘুরতে হলে দেখতে হলে অবশ্যই একটু ব্যথা করবেই, কষ্ট হবেই। তার কষ্ট উপেক্ষা করে আমরা সব কিছু উপেক্ষা করে আবার হাঁটা রওনা দিলাম। তো বন্ধুরা এর মাঝখানে আবার দেখি একটি বট গাছ হয়েছে। বট গাছের অনেকটা এরিয়া নিচে প্লাস্টার করা। এই এরিয়ার নিচে মানুষজন বসে আছে। এপাশে যে কালেক্টরেট ভবন, এই ভবনটা ঘিরে রেখে দিয়েছে এখানে। তারপরে আরেকটুখানি দেখায় আপনাদেরকে। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো হয়তো আপনার বা আমার। এই গাড়িগুলো আপনার আমার গাড়ি, এভাবেই নষ্ট হচ্ছে, পড়ে আছে। এই গাড়িগুলোর হয় কাগজপাতি নাই, ড্রাইভিং লাইসেন্স বা অ্যাক্সিডেন্ট করা গাড়ি, এগুলো যেগুলো মানুষ দিয়ে পালিয়ে যায়, তার কোনো হদিস থাকে না। সেসব গাড়িগুলো জব্দ করে এখানে ফেলে রেখেছে। এখানে কোটি কোটি টাকার সম্পদ আছে, সম্পদ পড়ে আছে, পানিতে নষ্ট হচ্ছে ভিজে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পুলিশ আছে, পুলিশ পাহারা দিচ্ছে, মেয়ে পুলিশ। তো আমরা আর সেদিকে না গেলাম। এখানে মনে হচ্ছে শোরুম বসেছে, প্রচুর পরিমাণ গাড়িগুলো জব্দ করে এখানে রেখে দিয়েছে। তো আমরা অনেকক্ষণ ধরেই ঘুরলাম, অনেক লোক দেখলাম। তো আমাকে বলছিল যে একটু ছবি তুলে দিতে, তা আমি ছবি এর মাঝে দুটো ছবি তুলে দিয়েছি। তো ঘুরলাম। এটা হচ্ছে সামনের পাশ, আমরা যেটা রাস্তা থেকে দেখতে পারি সেটাই হচ্ছে এই পাশ। তো অনেকক্ষণ ঘোরার পরে আর ভালো লাগছে না, পা ব্যথা করছে। তো আমরা আবার ব্যাক চলে গেলাম, ফিরে গেলাম। তো আমরা মনে করলাম যে একটু মিষ্টি খাওয়া প্রয়োজন, আমরা একটু মিষ্টি মুখ করি। সেই জন্য আমরা মিষ্টির দোকানে চলে আসলাম, কিছু মিষ্টি কিনলাম আর কিছু মিষ্টি বাড়ি মায়ের জন্য নিলাম। নিয়েতে আমরা সুন্দর করে মিষ্টি প্যাকেট করে আমাদেরকে দিয়ে দিল। এই যে যশোর ইবনে সিনা হাসপাতালের সামনে জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডার। তারপরে আমরা বন্ধুরা আমরা আবার রওনা দিলাম এই যে যশোর ক্যান্টনমেন্ট গেট। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।